আমরা অনেকেই ভাবি ছুটির দিন মানেই খাওয়া দাওয়া আর ঘুম, কিন্তু আসলে তা না। ছুটির দিন মানে অনেক অনেক কাজ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হিমেলের আব্বুর ছুটির দিন, তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে চলে আসছি এই খড়িগুলো নেওয়ার জন্যে। আর এই ছুটির দিনে হিমেলের আব্বুর কি কি কাজ করতে হয় সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আপনারা মানুষটাকে দেখতেছেন, এই মানুষটা এতটা পরিশ্রমী যে কি বলবো। ছুটির দিনেও একটা মিনিটও কোথাও বসে থাকে না, একটার পর একটা কাজ, খুঁটিনাটি যে কাজগুলো আমার থাকে আর কি, প্রত্যেকটা কাজ সে আমারে গোছাই করে দেয়। সে কখনোই কোনো অভিযোগ করে না আমার বিরুদ্ধে যে তুমি এই কাজগুলো করো নাই কেন, উল্টো আরও সে আমার সাথে সাথে সব কাজ করে দেয়। আর আমার মনে হয় শুধু সে কেন, প্রতিটা পুরুষ মানুষই সারা জীবন এভাবে সংসারের দায়িত্ব কর্তব্যগুলো পালন করে যায়। একজন স্বামী হিসেবে সে খুবই দায়িত্বশীল ও কর্তব্যপরায়ণ। যদি আপনারা বলেন যে সে বাবা হিসেবে কেমন, তো আপনাদেরকে বলবো যে আমার ছেলের বয়স 18+ চলতেছে, আরও ইন্টারমিডিয়েট ফাইনাল দিচ্ছে। ছেলেকে কখনো বলে না যে আমাকে এক গ্লাস পানি এনে দাও। আমি মাঝে মাঝে বলি যে তুমি ওকে দেখে কাজ করাও না, ওকে তো কিছু কাজ করাইতে পারো। ও তখন বলে যে কাজ করার অনেক সময় আছে, ও তো এখন ছোট, যখন কাজ করার সময় তখন কাজ করবে, ওকে বলা লাগবে না। একজন স্বামী হিসেবে সে যেমন ভালো, একজন পিতা হিসেবেও সে তেমন ভালো। তাই আমি আমার ছেলে তাকে পেয়ে খুবই গর্বিত। যাই হোক, এখানে সে খড়ি গাঁটি নিয়ে চলে গেল, আমি এখানে একাই বসেছিলাম। তো এখানে দেখি অনেকগুলা কলমি শাক, মালঞ্চ শাক হয়েছে। এগুলো দেখে আমি আর সহ্য করতে পারলাম না, তাই কিছু মালঞ্চ শাক আর কলমি শাক তুলে নিলাম, রান্না করা যাবে। আর এই শাকগুলো খুবই তরতাজা ছিল। গ্রামে থাকার কিন্তু এই একটাই সুবিধা, ঘরে শুধু চাল আর লবণ থাকলেই হয়েছে। বাড়ি থেকে বের হলে অনেক পদের সবজি তরকারি নিয়ে বাড়ি ফেরা যায়, রান্না করে খাওয়া যায়। তো এখানে দেখেন এই এতগুলা খড়ি আনা হয়েছে প্রায় 2 ঘন্টা ধরে। এই খড়িগুলো আইনে রাইখে কিন্তু হিমেলের আব্বু চলে গেছে গরুর জন্য ঘাস কাটার জন্য। তো আমি চলে আসছি রান্নাঘরে রান্না করার জন্য। রান্না করার পর আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো করব। আর এই দেখেন, সে কিন্তু গরুর ঘাস খাইতে এসে 1 মিনিটও কোথাও দাঁড়ায় নাই। কুটা বানাইছে, কাছের সাথে কুটা বাইন্ধে তারপরে চলে আসছে কলা বাগান পরিষ্কার করার জন্য। আর প্রতি মাসে একবার তার কলা বাগান পরিষ্কার করা লাগবে, কারণ কলা বাগানের পাতাগুলো অনেক সময় মরে যায়। সে মরা পাতাগুলো সে পরিষ্কার করে দেয়, বাগান একদম পরিষ্কার হয়ে যায়। আর এই দেখেন, এই পাশ দিয়ে কলা বাগান পরিষ্কার করছে, কি সুন্দর লাগতেছে। যে কোনো কাজই সে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করে, আর সব কিছুই গোছগাছ করে রাখতে সে পছন্দ করে। তো এখানে সে কলা বাগান পরিষ্কার করতেছে, করতে থাকুক। আপনাদের একটা জিনিস দেখায়, এই যে ছোট্ট একটা জবা ফুল গাছ, নওশিনের জবা ফুল গাছ। আমি মাঝে মাঝে ভাবি একটা জবা ফুল গাছে এত ফুল কি করে ধরে। তো তার কলা বাগান পরিষ্কার করা শেষ, এখন চলে আসছে আম পাড়ার জন্যে। এখন আমরা আম পাড়বো, আম কাঁঠাল খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা অন্য কাজে যাব। গাছে অবশ্য বেশি আম নাই, অল্প কিছু আম আছে। তো এখানে আম পাড়া শেষ, এখন আমি আমগুলো কাইটে নিছি, এখন কাঁঠালটা উঠাইতেছি। আর ওইখানে লিমন দাঁড়াই আছে, ডাকতেছি, আসতেছে না। বললাম যে আয় খেয়ে যা, তা আসতেছে না। এখানে মুড়িও আনা হয়েছে, আম কাঁঠাল মুড়ি, মজার একটা খাবার, তাই না? আর কাঁঠালটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম রস খাজা। কাঁঠাল অবশ্য আমি বেশি একটা খাই না, আমার শাশুড়ি দিয়ে গেছে। অনেক সুন্দর রগুলা, তার ছেলের জন্যে। তার ছেলে আবার কাঁঠাল খুব পছন্দ করে। খাইতে কিরম থাকো বিরা, মজা আছে। রসালো ফল, কাঁঠাল, আম, মুড়ি কই মুড়ি দাও। সেই হবে না। সেই মানে সেরকম মজা, মৌসুমি ফল খেতে অনেক মজা। বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি হলুদ লাগানোর জন্যে।
আমার এক ছাত্রের মা হলুদ কিনছিল, ঘরে পড়ে রয়েছে, তো বললো যে ভাবি আপনাদের বাসায় নিয়ে লাগাই দেন, নিয়ে আসলাম হলুদগুলো। তো আমার স্বামী বলতেছে আমার কাজ করতে তোমার যে কী ভালো লাগে, কাজ না থাকলেও তুমি কাজ তৈরি করে দাও। এখানে এই কলা বাগানের ভিতরে একটু ফাঁকা জায়গা ছিল, তো ভাবলাম হলুদগুলো লাগাই দেই। তো এখানে প্রথমে মানে পিলে কাটা হবে, কারণ এখানে বৃষ্টি নামলে পানি বাইরে যায়, এই জন্য পিলে কাটা উঁচু করে দেবো, যাতে পানি উঠলেও হলুদগুলো যাতে না ডোবে, না মরে। আমি জানি সারাদিন এত এত কাজ করার পরে এই কাজগুলো করতে ওর অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কি করব, নইলে আরও এক সপ্তাহ অপেক্ষা করা লাগবে। হলুদগুলোর গাছগুলো এমনিতে অনেক অনেক বড় হয়ে গেছে। তো এইখানে হলুদগুলো আমি ছোটো ছোটো করে কাইটে নিতেছি, যে মানে বোকগুলো আলাদা আলাদা করে ছোটো ছোটো করে কাইটে পরে লাগাবো। তো এখানে প্রথমে আমি কাইটে দিলাম বোকগুলা। এরপর ওকে 1 বিঘা ফাঁকা রাইখা রাইখা লাগাইতে বললাম, লাঠি মাইপে মাইপে। তো যা বললাম তাই করতেছে। এখানে কিন্তু মাঝে মাঝে আমি ওরে হেল্প করছিলাম, ওগুলো দেখানো হয় না আপনাদেরকে। আপনারা আবার ভাইবেন না যে আমি আমার স্বামীরে দেয় শুধু শুধু একলাই কাজ করাইতেছি, আমি কিচ্ছু করতেছি না, আমি কিন্তু মাঝে মাঝে কাজ করছি। তো এখানে আমি হলুদগুলোও লাগাবা লাগছি, ওকে বলছি তুমি একটু জিরেও আমি লাগাই। তো এইখানে এই যে হলুদগুলো লাগানো সম্পূর্ণ হয়েছে। এখানে আমরা 3 পিলে হলুদ লাগাইছি, আরও কিছু হলুদ আছে, আমরা আগামী সপ্তাহে লাগাবো। এখন আর পারতেছে না, তার অনেক কষ্ট হয়ে গেছে, তো সে তাড়াতাড়ি পলাইতেছে বাড়ির দিকে, বলতেছে আমি আর পারতেছি না। হলুদগুলো লাগানো শেষ করে চলে আসছে গোয়ালে। এখানে গোয়ালটা ধুবে, তারপরে গরুগুলোকে গোসল করাবে, খাওয়াবে, ঘাস দিবে। তো ফাইনালি সারাদিনের কাজকর্ম শেষ করে এখন বেলা বাজে প্রায় 4:30। এখন আমরা খাইতে বসলাম। আর আজকে আমরা রান্না করছিলাম লাউ দিয়ে লাইলন দিয়ে মাছ আর সেই কলমি শাক ভাজি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।